আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে এবং এই অনুষ্ঠানে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। এই অনুষ্ঠানে আমরা নবী প্রেমের কাহিনী শুনে থাকি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার যে গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে ভালোবাসতে হবে, উম্মতের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কি হক রয়েছে, এই বিষয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আগামীতে আমরা এই বিষয়গুলোতে আলোচনা করব। তো এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর ইশক, ভালোবাসা, মোহাব্বত, প্রেম এর কথা বলা হয়, আলোচনা করা হয়। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সকলেই ভালো ভালো নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন শুরুতেই দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই ইনশাআল্লাহ, তারপর মূল আলোচনার দিকে যাব। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিয়ামতের দিন, যেদিন মানুষ নফসি নফসি করবে, সেই কঠিন মুহূর্তে যদি কারো কাছে নূর থাকে তাহলে সে অবশ্যই সে সৌভাগ্যবান হবে। আর এই ফজিলত তখনই আমরা পেতে পারবো যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিকারে দরুদে পাক পাঠ করব। আসুন আমরা একবার দরুদ শরীফ পড়ে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী, এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ফজিলত সম্পর্কে শুনি, সাহাবায়ে কেরামের ভালোবাসা সম্পর্কে শুনি। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, এটা হচ্ছে ঈমানের মূল। যার ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা নেই, তার ঈমান পরিপূর্ণ নেই, তার ঈমান কামিল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকট, তার বাবা, তার সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হব না, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। তো এই জন্যই নবী প্রেমের অনেক বেশি গুরুত্ব রয়েছে। তো আমাদেরকে জানতেও হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে ভালোবাসতে পারবো আর কতটুকু আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ ভালোবাসার কিছু কারণও থাকে। আমরা দুনিয়াতে যদি দেখি যে কেউ কাউকে ভালোবাসে, তাহলে ভালোবাসার কিছু কারণ থাকে। তো ওলামায়ে কেরামগণ বলেছেন যে সাধারণত তিনটি কারণে মানুষকে ভালোবাসে। ওই তিনটি কারণ কি কি? নাম্বার 1, সৌন্দর্য, জামাল, সৌন্দর্যের কারণে কেউ কাউকে ভালোবাসে। নাম্বার 2, কামাল, অর্থাৎ পরিপূর্ণতা, গুণাবলী অনেক বেশি হওয়া, অনেক বেশি গুণী হওয়া। যেই মানুষ অনেক বেশি গুণী হয় বা অনেক গুণাবলীর অধিকারী হয়, তাকেও মানুষ খুব ভালোবাসে। আর নাম্বার 3 হচ্ছে ইহসান, অনুগ্রহ,
কেউ আপনার উপর অনুগ্রহ করেছে, আপনার উপর ইহসান করেছে বা আপনার কোনো উপকার করে দিয়েছে, তার ভালোবাসা অন্তরে চলে আসে। তো উলামায়ে কেরামগণ বলেছেন যে সাধারণত এই তিনটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কখনো কারো সৌন্দর্যের কারণে তাকে ভালোবাসে, অনেক বেশি সুন্দর, এই কারণে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। অথবা কখনো কারো গুণাবলী দেখে তাকে ভালোবাসে, আর কখনো কারো উপকার অথবা অনুগ্রহ বা ইহসানের কারণে মানুষ তার ভক্ত হয়ে যায়। এই প্রতিটি কারণই স্বতন্ত্রভাবে ভালোবাসা সৃষ্টি করার মাধ্যম। আর যার মধ্যে এই সবগুলো কারণ বিদ্যমান থাকবে, অর্থাৎ এই সবগুলোই বিদ্যমান থাকবে, তার ভিতরে সৌন্দর্যও থাকবে, তার ভিতরে গুণাবলীও থাকবে এবং সে মানুষের উপর ইহসানও করেছে, তাহলে সে তো অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে ভালোবাসার যোগ্য, অর্থাৎ তাকে ভালোবাসতেই হবে। এখন আমরা যদি এই সব কারণগুলোকে সামনে রেখে যখন আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহামহিমান্বিত সত্তার দিকে তাকাই, তখন দেখি যে ভালোবাসার এই প্রতিটি কারণ তার মধ্যে চূড়ান্ত পরিপূর্ণতা বিদ্যমান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর সৌন্দর্যও আছে, পরিপূর্ণতাও আছে, গুণাবলীও আছে, এবং তিনি ইহসানের উৎস, অর্থাৎ উম্মতের উপর ইহসানকারী। প্রত্যেকটি উম্মতের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইহসান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন মুহসিনে উম্মত, উম্মতের উপর ইহসানকারী, অনুগ্রহকারী। বরং সৌন্দর্য ও পরিপূর্ণতা তার সাথে সম্পৃক্ত থাকার কারণেই নিজেদের চূড়ান্ত শিখরে পৌঁছেছে। আসুন সর্বপ্রথম আমরা হুসন জামাল সম্পর্কে শুনি। আলা হজরত বলেছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुश्ते जना और सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। সুবহানাল্লাহ, কত সুন্দর আলা হজরত বলেছেন যে হুসনে ইউসুফ অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হুসন, সৌন্দর্য দেখে মিশরের নারীরা নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে, অজান্তেই আঙ্গুল কেটে ফেলেছে, ইচ্ছা করে কাটেনি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন চেহারা দেখেছে তখন এতই সুন্দর ইউসুফ আলাইহিস সালাম যে মিশরের নারীরা নিজেদের আঙ্গুল কেটে ফেলেছে। তো আলা হযরত বলেন যে হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुश्ते जना और सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন সুন্দর যে আরবের বীরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর নিজেদের মাথা উৎসর্গ করে দেয়, নিজেদের প্রাণ দিয়ে দেয় শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের উপর। এখন সৌন্দর্যের উপর না, শুধু নামের মধ্যেই এমন সৌন্দর্য রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামের মধ্যেই উৎসর্গ হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কেমন অবস্থা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কথাই বা কি বলবো। সুবহানাল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য এমন যার পবিত্র পায়ের তলায় ফুলের সৌন্দর্য উৎসর্গ হয়ে যায়। ফুল যার সৌন্দর্যের আকাঙ্ক্ষী আর যিনি এতটাই আকর্ষণীয় ও রূপময় যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই যার দর্শনের আকাঙ্ক্ষা রাখেন। আলা হযরতের ভাই মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহি আলাইহি কতই না সুন্দর বলেছেন যে ऐसा तुझे खालिक ने तरहदार बनाया यूसुफ को तेरा तालिबे दीदार बनाया। सुबहानल्लाह, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তো আল্লাহ পাক অনেক সৌন্দর্য দান করেছেন। বলা হচ্ছে যে সৃষ্টি জগতের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দান করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন সৌন্দর্য দান করেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর নবীও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের আকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ, আমাদের নবী কতই না সুন্দর। বলা হয়েছে যে আল্লাহ পাক প্রত্যেক নবীকে সুন্দর চেহারা ও সুন্দর কণ্ঠ দিয়ে প্রেরণ করেছেন।
কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর চেহারা এবং সবচেয়ে বেশি সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। যার পবিত্র দেহ মাথা থেকে নিয়ে অর্থাৎ মাথার চুল মোবারক থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পবিত্র পায়ের তালু পর্যন্ত অনন্য ও অতুলনীয়, যার কোনো তুলনায় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কোনো তুলনায় নেই। আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না সুন্দর বলেছেন, আপনার মতো সুন্দর আমার চোখ কখনোই দেখেনি, আপনার মতো সুন্দর তো কোনো মা কাউকে জন্মই দেয়নি, আপনার মতো সুন্দর। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ পাক প্রতিটি ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন, কোনো ত্রুটি রাখেননি আল্লাহ পাক আপনার মধ্যে। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে এমনভাবে সৃষ্টি করেছেন যেমন আপনি চেয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবিয়ে রাসূল কি বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো যেমন চেয়েছেন আপনার খালিকের কাছে, আপনার খালিক আপনাকে তেমনভাবেই সৃষ্টি করেছেন যে এভাবে আমাকে সৃষ্টি করো, এভাবে আমাকে, অর্থাৎ আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমনই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনার মতো আমরা কাউকে দেখিনি। চুল মুবারকের সৌন্দর্য কেমন ছিল? বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র চুলগুলো না একেবারে কোঁকড়ানো ছিল আর না একেবারে সোজা ছিল, বরং এর মাঝামাঝি ছিল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে। এই মুবারক চুলগুলো অর্ধ কান পর্যন্ত অথবা কানের লতি পর্যন্ত অথবা কাঁধ পর্যন্ত হতো। সুবহানাল্লাহ। এটাই সুন্নাত যে চুল অর্ধ কান পর্যন্ত থাকবে অথবা কানের লতি পর্যন্ত থাকবে আর অথবা কাঁধ পর্যন্ত থাকবে। মুবারক চুলে অধিক হারে তেল ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। অধিক হারে তেল ব্যবহার করাও সুন্নাত। চুলগুলো এতই প্রিয়, যার কাছেই থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, তার কাছে দুনিয়া ও দুনিয়াতে যা কিছু রয়েছে এই সকল কিছু থেকে তিনি এটাকেই প্রিয় মনে করতেন। যেই সাহাবীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক থাকতো, তার কাছে চুল মুবারক দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব কিছু থেকে প্রিয়। চুল মুবারক হাসিল করার জন্য, অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম গোলাকার সারি করে দাঁড়িয়ে যেতেন, আর যিনি তা পেয়ে যেতেন, যিনি এই চুল মুবারক পেয়ে যেতেন, তিনি তা নিজের প্রাণ মন থেকেও বেশি ভালোবাসতেন এবং তারা তার রোগের চিকিৎসায় শিফার মাধ্যম হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু চুল মুবারক নিয়েছিলাম, অর্থাৎ চুল মুবারক আমিও হাসিল করেছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উইসালে জাহিরির পর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য ওয়াফাতের পর যখন কেউ অসুস্থ হয়ে যেত, তো আমি ওই চুল মুবারক পানিতে ডুবিয়ে ওই পানি অসুস্থ ব্যক্তিকে পান করাতাম, তো আল্লাহ পাক তাকে সুস্থতা দান করতেন, সে ব্যক্তি সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কেমন আকীদা যে চুল মুবারক দিয়ে শিফা লাভ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এমন বরকতময় ছিল, এমন মুবারক ছিল এবং এগুলোকে সাহায্য ও বিজয়ের কারণ মনে করতেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হজ্জাতুল বিদা অর্থাৎ বিদায় হজের সময় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হলক করালেন, অর্থাৎ মাথা মুবারক এর চুল যখন মুন্ডন করলেন, তখন তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক থেকে কিছু আমিও নিয়ে নিলাম। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে মা তাসনাউ বিহাউলাই ইয়া খালিদ, হে খালিদ তুমি এই চুলগুলো দিয়ে কি করবে?
তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আতাবাররাকু বিহা ইয়া রাসূলুল্লাহ ওয়া আস্তাঈনু বিহা আলাল কিতালি কিতালা আ'দাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চুল মুবারককে তাবাররুক হিসেবে আমার কাছে রাখবো এবং এটার মাধ্যমে সাহায্য চাইব এবং শত্রুদের সাথে জিহাদ করব এটা নিয়ে। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর মুবারক আকীদা এর উপর নববী মোহর লাগিয়ে দিলেন এবং ইরশাদ করলেন, লা তাজালু মনসুরান মা দামাত মাআকা, অর্থাৎ হে খালিদ, যতক্ষণ পর্যন্ত এই চুল মুবারক তোমার কাছে থাকবে এর বরকতে তুমি সর্বদা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। তো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তখন থেকে এই চুল মুবারক আমি আমার টুপির সামনের অংশে, অর্থাৎ সামনে টুপির সামনে সেই চুল মুবারক আমি কি করলাম, সেটাকে সংরক্ষণ করে নিলাম, সেটাকে রেখে দিলাম। যখনই আমি শত্রুদের বিপক্ষে যুদ্ধে যেতাম তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে সর্বদা দুশমনকে, শত্রুদেরকে পরাজিত করতাম, বিজয় লাভ করতাম। আর তার বরকত ছিল, আর এর বরকত কিসের মাধ্যমে ছিল? এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের বরকতে। কোন সাহাবী তো মৃত্যুর সময় ওসিয়ত করেছেন যে আমার জিহবার নিচে, আমি যখন ইন্তেকাল করব তো আমার জিহবার নিচে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যেন রাখা হোক, যার জিকিরে আমার এই জিহবা সর্বদা সিক্ত থাকতো। যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক দেখেছে তার হৃদয় ও মস্তিষ্কে এই দৃশ্য চিরজীবনের জন্য গেঁথে গিয়েছে। তাই তো আলা হযরত বলেছেন, सूखे धानों पे हमारे भी करम हो जाए, छाए रहमत की घटा बन के तुम्हारे गेसु। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আলা হযরতের ভালোবাসা, আলা হযরত ভালোবাসা প্রেমে লিখেছেন যে হে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে ঈমানের ক্ষেত সেটা শুকিয়ে গেছে গুনাহ করতে করতে, গুনাহের কারণে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চুল সেটা যেন রহমতের মেঘ হয়ে আমাদের উপর ছেয়ে যায়, আমাদের উপর বিস্তার করে এবং সেটা থেকে যাতে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, আর সেটা থেকে আমাদের যে ঈমানের ক্ষেত শুকিয়ে গেছে সেটা যাতে আবার সবুজ শ্যামল হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলেন যে हम सियाह कारों पे तपिशे महशर में, हम सियाह कारों पे या रब तपिशे महशर में साया अफगन हो तेरे प्यारे के प्यारे गेसु। অর্থাৎ হে আল্লাহ, কিয়ামতের ওই উত্তপ্ত দিনে আমরা গুনাহগার বান্দাদের উপর যেন তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চুল মুবারকের ছায়া যাতে বিস্তার করে, সেই চুল মুবারকের। এবং আরেক জায়গায় আলা হযরত বলেন যে লাইলাতুল কদর মে मतलाइल फज्र हक मांग की इस्तिकामत पे लाखों सलाम। सुबहानल्लाह। যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে লাইলাতুল কদরের সাথে তাশবিহ দিয়েছেন, অর্থাৎ লাইলাতুল কদর এর রাত যেমন অন্ধকার কালো, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল মুবারক। এবং লাইলাতুল কদর মে मतलाइल फज्र हक, मतलाइल फज्र অর্থাৎ যখন ফজর তুলু হয়, যখন সুবহে সাদিক হয়, তখন একটু একটু আলো ছড়াতে থাকে। তো বলেছেন যে লাইলাতুল কদর মে मतलाइल फज्र हक, অর্থাৎ সেই কালো চুলের মাঝখানে যে সিটি ছিল সেটা এমন ছিল যে যেন সেটা मतलाइल फज्र हक, যেটা সুবহে সাদিকের আলো, মাंग की इस्तिकामत पे लाखों सलाम, আর সেই সিটিটাও এত সোজা ছিল যেন সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চেহারা মুবারক কেমন সুন্দর ছিল! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে একটু দৃষ্টি দেওয়ার চেষ্টা করুন, যে এমন মোহনীয় ও মনোকাড়া চেহারা যার আলোতে সর্বদিক আলোকিত হয়ে যেত। সূর্য ও চাঁদ পর্যন্ত যেই নূরের ভিক্ষুক, আর তারই আলো পেয়ে তারা উজ্জ্বল হয়েছে। आला हजरत रहमतुल्लाहि अलैहि बोलेছেন, ये जो महरो माह पे है इतलाक आता नूर का, भीख तेरे नाम की है
ইস্তিআরা নূর কা। বলেন যে সূর্য ও চাঁদের উপরও যখন বলা হয় যে এরা আলো দিচ্ছে বা এরা আলোকিত, তো এই শব্দটা বা এই নূর শব্দটা যখন তাদের উপর বলা হয় যে তারা নূর, তো সেই আলো আসলে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সদকায় তারা পেয়েছে। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বা নূরের দান থেকেই পাওয়া। সূর্য ও চাঁদের আলো প্রকৃতপক্ষে একটি রূপক বা প্রতীক, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের প্রতিফলন মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, সকল সৃষ্টি আমার নূর থেকে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় নবীর চেহারা মুবারক এতটাই সুন্দর ছিল যে না পূর্বের কেউ এমন চেহারা এমন সৌন্দর্য দেখেছে আর না ভবিষ্যতে কেউ দেখবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোনো জিনিসই দেখিনি, কোনো জিনিস কোনো কিছুই দেখিনি। মনে হতো যেন সূর্য তার চেহারায় চলমান, এমন সৌন্দর্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করেছেন। সৌন্দর্য এতটাই হৃদয়গ্রাহী যে খুদ আল্লাহ পাক কোরআনে তার উজ্জ্বল চেহারার কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুবহানাল্লাহ। এমন সুন্দর চেহারা বা এমন উজ্জ্বল চেহারা যেটা নিজেই তার নবুয়তের প্রমাণ ছিল, নবুয়তের উপর দলিল ছিল। হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ইহুদিদের আলিম ছিলেন, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি বলেছেন যে যখন আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার দেখলাম, তখনই আমি বুঝে গেলাম যে এই চেহারা বা এমন চেহারা কোনো মিথ্যুক ব্যক্তির চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলেছেন, চাঁদ সে মুঁহ পে তাবা দরকশা দুরুদ, নমক আগি সবাহত পে লাখোं সালাম। সেই উজ্জ্বল চেহারা মুবারক থেকে নূরের কিরণ ছড়িয়ে পড়তো, নূর বের হতো, সেটা ছড়িয়ে পড়তো সর্বদিক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক থেকে নূর ঝরতে দেখা যেত, অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত। হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি এক রাতে সেহরির সময় কিছু সেলাই করছিলাম, তো আমার হাত থেকে সুই পড়ে গেল এবং বাসায় যে বাতি ছিল বা যে প্রদীপ ছিল সেটাও নিভে গেল। তখনই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তশরিফ আনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক এমন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথেই পুরা রুমটা, ওই পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। তিনি বলেন যে আমি ওই সুই সেটা খুঁজে পেয়ে গেলাম। এমন সৌন্দর্য বা এমন নূর, এমন আলো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রাতের সময় অন্ধকারে সুইও খুঁজে পেলেন। তো এমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য এবং চেহারার নূর। প্রকৃত সত্য হলো এটাই যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ সৌন্দর্য এই সৃষ্টি জগতে প্রকাশ করা হয়নি। যদি তা সম্পূর্ণ প্রকাশ করা হতো তাহলে কারোই দেখার সামর্থ্য হতো না। তার পূর্ণ সৌন্দর্যের ঝলক মানুষ সহ্যই করতে পারতো না, তাকাতেই পারতো না, দেখতেই পারতো না। এমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য রয়েছে। এই জন্যই তো শায়ের বলেছেন যে এক ঝলক দেখনে কি তাব नहीं आलम को, वो अगर जलवा दिखाएं कौन तमाशाई हो। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শুনতে থাকবো, যাতে আমাদের ভিতরেও ইশকে মুস্তাফা
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে প্রেম ভালোবাসা সেটা যাতে আমাদের হৃদয়ে জন্ম নেয়। আমরা শুনছি যে আমরা আজকে ভালোবাসার কারণসমূহ শুনছি যে ভালোবাসার 3টি কারণ, একটা হচ্ছে সৌন্দর্য, একটা হচ্ছে গুণাবলী, আর একটা হচ্ছে ইহসান। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে সৌন্দর্য। তো এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সৌন্দর্য সম্পর্কে শুনছি। এখন আমরা চেহারা মুবারকের সৌন্দর্য, চুল মুবারকের সৌন্দর্য, চুল মুবারকের মুআজিজা সম্পর্কে শুনেছি। তো এমন সৌন্দর্য, এমন গুণাবলী, তাকে মহব্বত করব না, তাকে ভালোবাসবো না, তো কাকে বাসবো? এবং তিনি তো এমন যে তাকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যাবে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই নিয়ত করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মন প্রাণ থেকেও বেশি ভালোবাসবো। ইনশাআল্লাহ আগামী পর্বে এখান থেকে ইনশাআল্লাহ আরো আগে শুনবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নিয়ে